আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কিছু কাজ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। ইসলামের জন্য যারা কাজ করবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাওকিফ নির্ধারণ করা। মাওকিফ অর্থাৎ সিদ্ধান্তকর মুহূর্তে নিজের আদর্শ এবং নীতির উপরে অটল থাকা। বিপদে আপদে বালা মুসিবতে ঝড়ঝাপটা যাই আসুক, সর্বক্ষেত্রে নিজের যে আদর্শ তার উপরে অটল থাকা, এটাকে আমরা শিরোনাম দিচ্ছি মাওকিফ। এক্ষেত্রে কোরআনে কারীমের আয়াত রয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথাটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। এর উপরে আমার বিস্তারিত আলোচনা রয়েছে। রবের উপরে এক কথায় রব হচ্ছে সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, সব কিছু যিনি আঞ্জাম দেন। একটা জীবের সূচনা থেকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত তার জীবনে যখন যা প্রয়োজন সব কিছু বিনা দরখাস্তে বিনা আবেদনে যিনি নিজের থেকে বুঝে শুনে পূরণ করেন তাকে বলা হয় রব। এই সংজ্ঞাটি সূরা তাহার 50 নম্বর আয়াত থেকে পরিষ্কার হয়ে যায়। মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে গেলেন, তারা ফিরআউনকে রবের দাওয়াত দিলেন। ফিরআউন বলল, হে মূসা, তোমার রবটা আবার কে? তোমাকে তো আমি লালন পালন করেছি, আমার কাছে বড় হয়েছো, এখন আবার তোমার রব কে? তার পরিচয়টা কি? মূসা আলাইহিস সালাম ওই সময় রবের যে পরিচয়টুকু দিয়েছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কোট করে দিয়েছেন। ইরশাদ হচ্ছে, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব হচ্ছেন তিনি, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু, যিনি সমস্ত মাখলুকাতকে সৃজন দান করেছেন, সমস্ত মাখলুকের যিনি সৃষ্টি দান করেছেন, সৃজন করেছেন। সুম্মা হাদা, এইখানে হাদা মানে হেদায়েত থেকে। হেদায়েতের অর্থ হচ্ছে জরিয়ায়ে মাআশ কি তরফ রাহনুমাই করনা, জীবিকা অর্জনের পথ দেখানো। অর্থাৎ প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা মাখলুককে, জীব জড় সব কিছু সৃষ্টি করে তার জন্য যা কিছু প্রয়োজন এই সব কিছু যিনি নিজের পক্ষ থেকে বন্দোবস্ত করে দিয়েছেন, তিনি আমার রব। এই কথাটি ব্যাপক। এর ভিতরে আছে সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, সব কিছুই। জীবনের সব কিছু দেওয়ার মালিক যখন আল্লাহ, তো যে দেয় সে আনুগত্য পায়, যে দেয় সে আনুগত্য পায়। উদাহরণস্বরূপ, একটা কোম্পানির মালিককে কোম্পানির কর্মচারীরা চিনে না। বিশাল এক গার্মেন্টসের মালিক, তার 1 লাখ কর্মচারী আছে। মালিক সাধারণ পোশাকে গিয়ে শ্রমিকদেরকে নির্দেশ দিচ্ছেন, এটা করো, ওটা করো। এটা কেন করলে? শ্রমিকরা তার সাথে দুর্ব্যবহার শুরু করলো। এবারটা তুই কে আবার? এর মধ্যেই ওই কোম্পানির ম্যানেজার সাহেব, যাকে সবাই চিনে, তিনি এসে ওই লোকটাকে সেলুট দিল এবং সবাইকে পরিচয় করিয়ে দিল যে ইনি হচ্ছেন এই কোম্পানির চেয়ারম্যান, মালিক। এখন সবাই বুঝলো যে এই লোকটাই আমাদের সব দেয়। এই বিল্ডিং তৈরি করেছেন তিনি, অথবা ভাড়া নিয়েছেন, কাপড় চোপড় ব্যবস্থা করেন তিনি, মেশিন দেন তিনি, বেতন দেন তিনি, বোনাস দেন তিনি, আন্দোলন করলে আমরা তার বিরুদ্ধেই করি। আবার এই সব কিছু এই লোকটা দেয়।
যেহেতু এটা তাদের বুঝে এসে গেছে, এখন এই লোকটা যা বলবে ওটাই আইন, এখন সবাই তার কথা মানবে, এখন সে স্যালুট পাবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সূরা ফাতিহার শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জগৎ সমূহের রব, অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, আইনদাতা, বিধানদাতা, যিনি সব তোমাদের দিয়েছেন, তার প্রশংসা করা হচ্ছে। আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই সব যখন প্রশংসা হয়ে গেল, এখন রবকে সবাই চিনতে পারলো। এখন বলা হচ্ছে ইয়াকা না'বুদু, যেহেতু তিনি তোমার রব, তিনি সবকিছু দেন, অতএব তোমরা তারই ইবাদত করো। এবার বান্দাকে আল্লাহ শিখাচ্ছেন, তুমি বলো ইয়াকা না'বুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। কেন? কারণ রব সবকিছু দেয়, আর যে দেয় সে আনুগত্য পায়। এটাই হচ্ছে ইসলামের মূল জায়গাটা। অনেকে এটাকে নাম দেন তাওহীদে রুবুবিয়্যাত প্রথম অংশকে, অর্থাৎ যে সবকিছু দেয় রব হিসাবে, এবং যেহেতু সবকিছু তিনি দেন, কাজে তিনি ইবাদত পান, আনুগত্য পান। ইবাদত পাওয়ার উপযুক্ত কেবলমাত্র শুধুমাত্র তিনি। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা মানেটা কি? কোন ইলাহ নেই, কোনো মাবুদ নেই, আনুগত্য পাওয়ার উপযুক্ত কেউ নেই, ভালোবাসা পাওয়ার উপযুক্ত কেউ নেই, হুকুম মান্য করবে এমন কেউ নেই ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। এটাই হচ্ছে একজন মুমিনের সিদ্ধান্ত যে আমার রব আল্লাহ, আমি যা কিছু চাবো তার কাছেই, ওয়া ইয়াকা নাস্তাইন, তার কাছেই চাবো। আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সব তিনি। আমি যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্যই। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব। সুতরাং এই কথার উপরে স্থির থাকাটাই হচ্ছে ইস্তেকামাত, এটাই হচ্ছে একজন মুমিনের মাওকিফ। আজকে আমরা সে বিষয়েই আলোচনা করছি। কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর এর উপরে অটল থাকে, স্থির থাকে, এখান থেকে টলে যায় না। আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, নেই কোনো চিন্তা। ভয় নেই দুনিয়াতে, চিন্তা নেই ভবিষ্যতে আখিরাতে। কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ আরো বিস্তারিত বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর অটল থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হন, তাদেরকে অভয় দিতে থাকেন বিপদের মুহূর্তে, যুদ্ধের ময়দানে, কারাগারে। তাদেরকে ফেরেশতারা বলতে থাকেন আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমরা ভয় করো না, চিন্তা করো না, এখন তোমাদের কি হবে, ভবিষ্যতে কি হবে, এই নিয়ে চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমাদের করা হয়েছিল। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে ফেরেশতারা বলতে থাকেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের সঙ্গে দুনিয়ার জীবনেও আছি, আখিরাতেও আছি। কি সুন্দর বিষয়! এরকম যাদের জন্য আল্লাহ অঙ্গীকার করেছেন তাদের ভয় কিসের? এই কারণেই একজন মুমিনকে তার মাওকিফ, তার সিদ্ধান্তের ক্ষেত্রে, মাওকিফ মানে হচ্ছে সিদ্ধান্তকর মুহূর্তে অটল থাকা, নিজের আদর্শ এবং নীতিকে কোরবানি না দেওয়া, নিজের আদর্শ এবং নীতিকে কারো ভয়ের সামনে বা আশার সামনে বিক্রি না করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী, ছোটবেলার বন্ধু। আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তিনি তা বিশ্বাস করলেন, গ্রহণ করলেন। কিন্তু আবু জাহেল, আবু লাহাবরা তা গ্রহণ করতে পারেনি। তাদের বড় আক্ষেপ ছিল যে আবু বকর আমাদেরই একজন বন্ধু, ছোটবেলার খেলার সাথী, সে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খপ্পরে পড়ে গেল, এটা কেমন কথা, তাকে বোঝানো যাচ্ছে না। আবু জাহেলের সাথে আল্লাহ নবীর প্রতিদিন সকালে দেখা হতো, কারণ আল্লাহর নবী যেতেন আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করার জন্য, আর আবু জাহেল যেত প্রতিদিন সকালে মূর্তি পূজা করার জন্য। দুজনের দেখা হয়ে যেত। প্রতিদিন আল্লাহর নবীকে সে জিজ্ঞেস করতো আজকে নতুন কোনো খবর আছে কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাতের বেলা যে ওহী আসতো গুলো শুনিয়ে দিতেন। আজকেও ব্যতিক্রম হলো না। আবু জাহেল জিজ্ঞেস করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কি নতুন কোনো খবর আছে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আজকে অনেক সুন্দর খবর আছে। এই রাতে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সেখান থেকে আবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছি।
আল্লাহর সঙ্গে 14 দফা আলোচনা করে এসেছি, আবার রাতের বেলাতেই ফিরে এসেছি। বিস্তারিত বললেন। আবু জাহেল প্রথমে হাসলো, পরে চিন্তা করলো যে হেসে উড়িয়ে দিলে তো হবে না, এইটা একটা অস্ত্র বানানো যাবে। এবারে সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি এটা আমাকেই বলেছো না অন্য কাউকে বলবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো সকলকেই বলবো। বলে তাহলে একটু বসো। আবু জাহেলের চিন্তা হলো যে আবু বকরকে এতদিন পর্যন্ত অনেক বুঝিয়েছি যে তোমার সঙ্গী, যে যার সঙ্গে তুমি চলো, যার কথা মানো, সে একটা পাগল। কিন্তু এই পাগল প্রমাণ করার জন্য এতদিন পর্যন্ত কোনো উপাদান আমরা দেখাতে পারিনি, আজকে পারছি। বললো, মুহাম্মদ তুমি একটু বসো এখানে। সোজা আবু বকরের দরজায় গিয়ে নক করলো, আবু বকর, আবু বকর। আবু বকর বেরিয়ে আসলেন। কি বলো আবুল হাকাম, বলো। বলে, আরে শোনো, একটা দারুণ খবর আছে। তুমি যার সঙ্গে চলো, আমি বলেছি বারবার সে একটা পাগল, কিন্তু তোমার কাছে সেই পাগল প্রমাণ করতে পারিনি, আজকে প্রমাণ হবে। আবু বকর জিজ্ঞেস করলেন, কি প্রমাণ? বলে, আরে চলো, সে বলতেছে এই রাত্রে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাসে চলে গেছে, ওখান থেকে আবার 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেছে, আবার রাতের বেলাতেই ফিরে এসেছে। এটাও কি বিশ্বাস করা যায়? আচ্ছা, আসমানের অংশ নয় বাদ দিলাম, ফিলিস্তিন পর্যন্ত যাওয়া এবং সেখান থেকে আসা কি এক রাতে সম্ভব? এটা যে বলে সে পাগল ছাড়া আর কি। আবু বকর শান্তভাবে জিজ্ঞেস করেন, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? আবু জাহেল মনে করলো এইবার তীর জায়গা মতো পৌঁছেছে। বলে, হ্যাঁ হ্যাঁ বলেছে, মানে আমি কি মিথ্যা বলি? চলো, তোমাকে কাছে বলবে, আমি সেজন্য তাকে বসিয়ে রেখেছি। আবু বকর বললেন যে না, তুমি বলো তিনি এটা বলেছেন কিনা। আবু জাহেল বলল, আমি কি মিথ্যা বলি? তিনি বলেছেন। এইবারে আবু বকর বললেন, শোনো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেই থাকেন, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি সত্যিই বলেছেন। এখানে আবু জাহেলের এই ঔষধ কাজে লাগে নেই। আবু বকর তার মাওকিফ, তার সিদ্ধান্তে অটল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরই আরেকটা ঘটনা আমি বলবো। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে স্বপ্ন দেখলেন যে মক্কায় তিনি প্রবেশ করছেন, যেটা সূরা আল ফাতহার ভিতরে উল্লেখ আছে। নবীদের স্বপ্ন ওহী, সুতরাং তবে ওহীটা যে এবছরই প্রতিফলিত হবে বিষয়টা এরকম নয়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে ঘোষণা করে দিলেন যে আমি মক্কায় প্রবেশ করছি নিরাপদে। সাহাবায়ে কেরাম খুশি হলেন। যারা মুহাজির মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন তারা চিন্তা করলেন দীর্ঘদিন পর্যন্ত মক্কায় যাওয়া হয় না, এবার একটু সুযোগ হলো। মদিনার আনসাররাও চিন্তা করলো আল্লাহর ঘর দেখি নাই, চলো মক্কায় গিয়ে আল্লাহর ঘরে জিয়ারত উমরা করে আসবো। 1400 সাহাবী আল্লাহর নবীর সঙ্গে রওনা হয়ে গেলেন। সবাই ইহরামের কাপড় পরা, কোরবানির জানোয়ার তাদের সঙ্গে আছে। এর মধ্যে হুদাইবিয়া নামক জায়গায় এসে বাধাগ্রস্ত হলেন, যেটা আপনার ইতিহাস থেকে জানেন, আমি বিস্তারিত ইতিহাস বলার উদ্দেশ্য নয়। সেইখানে শেষ পর্যন্ত চুক্তি হলো। চুক্তির ধারাগুলো ছিল বাহ্যিক দৃষ্টিতে সবই মুসলমানদের বিরুদ্ধে। প্রথম শর্ত ছিল এরকম যে এই বছর আপনারা ওমরা করতে পারবেন না, ফিরে যেতে হবে। আগামী বছর আসবেন, শুধুমাত্র 3 দিন থাকতে পারবেন, তরবারি ছাড়া অন্য কোনো অস্ত্র সাথে আনতে পারবেন না। তরবারি তাও খাপের ভিতরে থাকবে, বাইরে থাকতে পারবে না। মক্কার থেকে কেউ যদি ইসলাম গ্রহণ করে মদিনায় যায় তাকে অবশ্যই ফেরত দিতে হবে, কিন্তু মদিনার থেকে কেউ যদি ইসলাম ত্যাগ করে মক্কায় চলে আসে তাকে ফেরত দেওয়া হবে না। এইরকম শর্ত দিয়ে একটা চুক্তি হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সঙ্গেই ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ওমরি মেজাজ, জালালি তবিয়তের লোক, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? আল্লাহর রাসূল বলেন, অবশ্যই আমি আল্লাহর রাসূল। আমাদের যে কোরআনটা কি সত্য নয়? বলে অবশ্যই। আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি তিনি কি সত্য নন? অবশ্যই। আমরা যদি আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করে মারা যায় তাহলে শহীদ হয়ে জান্নাতে চলে যাবে, এটা কি সত্য নয়? অবশ্যই। ওরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে মরলে জাহান্নামে যাবে, এটা সত্য নয়? অবশ্যই। বল তাহলে কেন আমরা এই অপমানজনক শর্ত মেনে চুক্তি করলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। এরপর আর কি বলার আছে? কিন্তু এখনো তার মনের যে ইমানি, মূলত এটা ইমানি চেতনা, এটা রাগ বা ক্ষোভ না, ইমানি গায়রাত বলে এটাকে। আবু বকরের কাছে উনি চলে গেলেন, গিয়ে বলতেছেন, আবু বকর, আলাইসা হুয়া রাসূলুল্লাহ, তিনি কি আল্লাহর রাসূল নন? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা আছে ইঙ্গিত করে বলা, এটা একটা আরবিতে একটা অসম্মানজনক কথা, যদিও গায়েব করে বলা। তিনি কি সত্য নবী নন? আবু বকর বললেন যে অবশ্যই সত্য নবী। বলে আমাদের আল্লাহ কি সত্য নন?
আবু বকর বললেন, অবশ্যই। আমাদের কোরআন কি সত্য নয়? অবশ্যই। আমরা যদি আল্লাহর দিনের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে যাই তাহলে জান্নাতে চলে যাব, ওরা জাহান্নামে যাবে, বিষয় যেমন নয়? অবশ্যই। তাহলে কেন আমরা এই অপমানজনক শর্ত মেনে নিচ্ছি? আবু বকর কি উত্তর দিলেন? হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। কি সুন্দর মিল! আল্লাহর রাসূল বলেন আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আর আবু বকর বললেন হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এখানে ওমর আর কোনো সুযোগ পেলেন না। মাওকিফ, বাধা বিপত্তি আমার মনের মতো হোক বা না হোক, সর্বক্ষেত্রে নিজের যে চেতনা, নিজের বিশ্বাস, এর উপরে অটল থাকা। যেদার কা হাওয়া ওধার চালা দো, এরকম নয়। আরো শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হলো। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হয়ে গেলেন। যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তার গর্দানটা উড়িয়ে দেব। কি কঠিন বিপদ! এতে হলো কি, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা জানতেন তারা চুপ থাকলেন, আর যারা জানতেন না যে আল্লাহ রাসূল আসলেই মারা গেছেন কিনা, তারা বিভ্রান্তির মধ্যে রয়ে গেলেন। জানার আগ্রহ তৈরি হলো যে আসলে কি হলো, কারণ তারা তো আসলে নবীর মৃত্যু দেখেন নাই। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম ঘোষণার কারণে সবাই খামোশ থাকলেন। সবাই চিন্তা করলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আসতো এই মুহূর্তে। আপনারা জানেন যে ওই দিন সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছিলেন। ফলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাগান ছিল কোথাও, খেজুরের বাগান, ওটা দেখতে গিয়েছিলেন বা অন্য কোনো কাজে গিয়েছিলেন, দূরে গিয়েছিলেন। সবাই অপেক্ষায় থাকলেন যে আবু বকর আসলেই বাস্তব অবস্থা জানা যাবে, এছাড়া জানার কোনো উপায় নেই। আবু বকর খবর পেলেন, তিনি চলে আসলেন। সোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুজরা, এখন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রয়েছে, এটা মূলত আয়েশার হুজরা, এখানে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে ঢাকা। তিনি চাদরটা খুললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু খেলেন আর বললেন, তিবতা হাইয়ান ওয়া মাইয়াতান ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত এবং মৃত্যু সর্বাবস্থায় পবিত্র। আপনার প্রতি যে মৃত্যু লেখা ছিল আল্লাহর পক্ষ থেকে, সেটা আপনি পেয়ে গেছেন, আপনার প্রতি দুইবার মৃত্যু আসবে না। এইটা বলে তিনি চাদরটা ঢেকে দিয়ে বাইরে চলে আসলেন। সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে আবু বকর কি ঘোষণা দেন। এখানেও দেখুন আবু বকরের ঘোষণাটা কেমন ছিল। ইতিহাস সাক্ষী, বুখারীর হাদিস করে দেখবেন, হাদিসের সব কিতাবই আল্লাহ রাসূলের মৃত্যুর অধ্যায়টা করে দেখবেন, এখানে বিস্তারিত আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেও সেই মাওকিফ, তা দৃঢ়তা, এর প্রমাণ দিলেন। তিনি জনসমক্ষে হাজির হয়ে বললেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালিয়ালাম আন্নাহু কাদ মাত। ওহে যারা মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে, পূজা করতে, আনুগত্য করতে, তারা শুনে রেখো তিনি মরে গেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করতে তারা শুনে রেখো ফাইনাল্লাহা হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ জীবিত আছেন, তিনি শাশ্বত, তিনি চিরঞ্জীব। এরপরে তিনি কোরআনের ওই আয়াতটা পড়লেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হয়েছিল মূলত হুনাইনের সময়, যখন খবর ছড়িয়ে গেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়ে গেছে, শয়তান ছড়িয়ে দিয়েছিল। ওই আয়াতটা আজকে পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم وما محمد إلا رسول। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রসুল, তিনি রসুল ছাড়া আর কিছু না, তিনি তো আল্লাহ নন। قد خلت من قبله الرسل, তার পূর্বে যত নবী রসুল অতিক্রম করেছেন, যত নবী রসুল চলে গেছেন, সকলেই মৃত্যুবরণ করেছেন, তারা চলে গেছেন। আফাইন মাতা আও কুতিলা, সুতরাং যদি সেই ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যান অথবা নিহত হন, তাহলে তোমরা কি দিন থেকে সরে যাবে? জেনে রাখো, তোমাদের যে কেউ দিন থেকে সরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, নিজেদের ধ্বংস টেনে আনবে। এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের কাছে মনে হলো যে এই আয়াতটা যেন এখনই নাজিল হয়েছে। ওমরের হাত থেকে তরবারি পড়ে গেছে। এরপরে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, সকলের চোখে পানি চলে আসলো। সবাই বুঝলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নেই। এরপরে দেখুন চতুর্থ ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে একদিকে একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো, আর একদিকে মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন নবুয়ত দাবি করলো, আর একদিকে একদল লোক মুরতাদ হয়ে গেল, আর একদিকে রোম পারস্যের সম্রাটরা মুসলিম ভূখণ্ডে আক্রমণ করার জন্য তৈরি হলো, সেনা সমাবেশ ঘটাতে লাগলো। অপরদিকে আর একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো। এই সময়
সাহাবায়ে কেরামদের পরামর্শ ছিল যে জাকাত দিতে যারা অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে এখন যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা তো ইসলাম ত্যাগ করে নাই। এর চেয়ে বড় সমস্যা অনেকগুলো আছে, সুতরাং তাদের সাথে এখন আর যুদ্ধ করার দরকার নেই। এমনকি এই লৌহ মানব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আবু বকরকে বলেন, আবু বকর, এরা তো শুধুমাত্র জাকাত দিতে অস্বীকার করেছে, ইসলাম তো আর ত্যাগ করে নাই। এই মুহূর্তে আমরা যারা ইসলাম ত্যাগ করেছে মুরতাদ তাদের বিরুদ্ধে যুদ্ধ করি, যারা মিথ্যা নবী দাবি করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করি, রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই সময় মানেই নেই জাকাত, জাকাত দিতে যারা অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাওকিফ দেখুন, তিনি বললেন, ওমর, জাহিলি যুগে তো সিংহ ছিলে, এখন কি বিড়াল হয়ে গেছো? জেনে রাখো, আল্লাহর নবীর যুগে যে ব্যক্তি একটা ছাগলের বাচ্চা জাকাত দিত অথবা উটের সঙ্গে রশিটা দিত, আজকে যদি সেটা দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। এরপরে তিনি তার ঐতিহাসিক সেই বাক্য ঝাড়লেন, আয়ান কুসুদ্দিন ও আনা হাই, দিনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকবো, তা কখনো হতে পারে না। এই বলে তিনি যখন হুঙ্কার দিলেন, দেখা গেল সব ঠান্ডা হয়ে গেল। রোম সম্রাট হামলা করার পরিবর্তে সৈন্য গুটিয়ে নিল, জাকাত দিতে যারা অস্বীকার করেছিল তারা জাকাত দিতে শুরু করলো, এক হুঙ্কারে সব শেষ হয়ে গেল। এটা হলো মাওকিফ। একজন মুমিন তার যে চিন্তা, চেতনা, আদর্শ, এটার উপর অটল থাকবে, তাতে যত ঝড় ঝঞ্ঝা আসুক, বিপদ আপদ আসুক অথবা পার্থিব লোভ আসুক, এতে সে নিজের অবস্থান থেকে সরবে না। এটাই হচ্ছে মাওকিফ, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিশেষ উপদেশ, যেটা মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বাহনে মুআয বসেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুআয, তিনি বললেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাজির। আবার ডাকলেন, হে মুআয, তিনি একই উত্তর দিলেন। আবার ডাকলেন, হে মুআয। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয, তোমাকে আমি কিছু উপদেশ দিচ্ছি, এগুলো স্মরণ রাখবে। তুমি আল্লাহর বিধানকে সংরক্ষণ করবে, আল্লাহ তোমার সংরক্ষণ করবেন। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহকে অর্থাৎ আল্লাহর বিধানকে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। এরপরে বললেন যে দেখো, লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা আসমান এবং জমিনবাসী আল্লাহ ছাড়া সব যদি একত্র হয়ে যায়, আলা আইয়ানফাউকা, তোমার উপকার করার জন্য, লা ইয়ানফাউকা, তারা তোমার উপকার করতে পারবে না, তবে অতটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছেন। পক্ষান্তরে যদি গোটা আসমানবাসী এবং জমিনবাসী আল্লাহ ছাড়া সকলে একাত্র হয়ে যায় তোমার ক্ষতি করার জন্য, অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা পূর্বের থেকে বরাদ্দ করে রেখেছেন। জাফাল কলম, বললেন যে হ্যাঁ, কলম শুকিয়ে গেছে। এরপরে বললেন, ওয়া আলাম, তুমি জেনে রাখো, মা আসাবাকা, তোমার যে মুসিবত এসে গেছে, লাম ইয়াকুন লিউখতিয়াকা, এটা তোমার থেকে ছুটে যাবার ছিল না, আর যা ছুটে গেছে ওটা তোমার কাছে আসার ছিল না। সুতরাং যদি এটা করতাম তাহলে এটা হতো না, এটা করলে এটা হতো না, এই যদি যদি বলাটা ঠিক না। হাদিসে বলা আছে, যদি হচ্ছে শয়তানের চাবি। সুতরাং বিপদে আপদে কারাগারে আপনারা যে ভাইরা আছেন তাদেরকে বলছি, আমাদের যে সকল ভাইয়েরা কারাগারে গিয়ে মুক্ত হয়েছেন কিন্তু আমার মতো বাড়ি ঘর জায়গা জমি সব হারিয়েছেন, আমি নিজেকেও বলছি আপনাদেরকেও বলছি, এই জন্য আফসোস করে লাভ নেই। আল্লাহ তো পরীক্ষা করেন তাদেরকেই যাদের তিনি ভালোবাসেন। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় হচ্ছেন নবীগণ এবং সবচেয়ে বেশি পরীক্ষায় সম্মুখীন হন তারাই। এরপরে আল্লাহর কাছে যার যে অবস্থান, সে অবস্থান অনুযায়ী পরীক্ষা হয়। আর এই পরীক্ষায় পাশ করলেই তো আসল স্বাদ পাওয়া যায়। কোরআন বলছে, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাউন্না, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, কিছু বিপদ আপদ দিয়ে কিছু পরীক্ষা করলেন। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম সেগুলো পরীক্ষায় পূর্ণভাবে পাশ করলেন, পূর্ণ করেছেন। পরীক্ষায় পূর্ণভাবে পাশ করার পরে আল্লাহ কি বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে ইমাম বানাবো, মানুষের ইমাম বানিয়ে দেব। বোঝা গেল পরীক্ষায় পাশ করার পরে ইমাম বানায়, পরীক্ষা পাশ করা ছাড়া নয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ অমিন যুররিয়াতি, আমার সন্তানদের থেকেও বানাও। আল্লাহ বললেন, এটা কি ওয়ারিস সূত্রে মিরাজ পাইছো নাকি? হ্যাঁ, পীরের বাচ্চা পীর হবে? বললেন না। ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, তোমার সন্তানদের থেকে যারা সত্যিকার অর্থে তোমার ওয়ারিস সূত্রে যারা তোমার নবুয়তি ইলমকে ধারণ করবে,
আদর্শকে ধারণ করবে, আমি তাদেরকে ঠিকই তোমার মতো ইমাম বানাবো, কিন্তু তোমার সন্তানদের থেকে কেউ জালিম হয়ে যায়, কেউ শিরকে লিপ্ত হয়, কেউ বিদআতে লিপ্ত হয়, অবশ্যই আমি তাকে এই নিয়ামত দান করব না। সুতরাং বুঝে গেল যে আল্লাহর পরীক্ষার সময় যদি অটল থাকা যায়, দৃঢ় থাকা যায়, নিজের মাওকিফ তথা অবস্থানে অটল থাকা যায়, সিদ্ধান্তকর মুহূর্তে দৃঢ় থাকা যায়, আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করবেন। শুধু সাহায্য করবেন তা নয়, বরং তাদেরকে মানুষের জন্য ইমাম বানিয়ে দিবেন। আমরা যারা দেখতে পাচ্ছি বর্তমানেও যে সমস্ত ওলামায়ে কেরাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তারা কারাগারে যাওয়ার আগে যে অবস্থান ছিল তার চেয়ে আল্লাহ তাআলা তাদেরকে অনেক সম্মানিত করেছেন, অনেক মর্যাদা দান করেছেন। সুতরাং কারাগারের ভাইদেরকে আমি বলবো যে আপনারা সবর করুন, ধৈর্য ধারণ করুন, আল্লাহর প্রতি আস্থা রাখুন, ইনশাআল্লাহ আপনাদের মুক্তির ফয়সালা আল্লাহ করে দিবেন। আমরাও চেষ্টা করে যাচ্ছি এবং আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহম করুন, আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন এবং ঈমানের ক্ষেত্রে কোনো রকম আপোষ না করে আল্লাহর প্রতি আস্থা অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।